এইখানে ওকে। হচ্ছে ওই ইয়ে, আপনার ভিএস কোডে গিয়ে আপনি ভিউতে যাবেন, হ্যাঁ ভিউর উপরে গিয়ে ক্লিক করেন। হুম। ভিউর উপরে গিয়ে উপরেরটা কমান্ড, একেবারে উপরেটা, কমান্ড। হ্যাঁ হ্যাঁ ওইটাই। তারপর হচ্ছে এখন লিখবেন হচ্ছে ফ্লাটার, বড় হাতের এফ লেখেন, FLU, ওই যে ফ্লাটার ফ্লাটার প্রজেক্ট আসছে, নিউ হ্যাঁ প্রজেক্ট। উপরেরটা ফ্লাটার প্রজেক্ট। নিউ প্রজেক্ট। হ্যাঁ নিউ প্রজেক্ট, এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন আপনাকে বলতেছে আপনি একটা অ্যাপ্লিকেশন তৈরি করতে চান, হ্যাঁ আমি একটা অ্যাপস তৈরি করতে চাই, যে অ্যাপ্লিকেশনে ক্লিক করেন প্রথমটা। হ্যাঁ। তো এখন আপনাকে নিয়ে যাবে একটা ফোল্ডার, আপনি কোন ফোল্ডারে করতে চান। সেভ করবো তাই তো? হ্যাঁ কোন ফোল্ডার, আপনি অন্য একটা ফোল্ডারে নেন, ওকে ধরেন ওকে। যেটা আপনি এই সি যে ড্রাইভের ভিতরে, এখানে আপনার আছে SSD কোনটায়। এসএসডি, এটা হ্যাঁ সি তিনটাই ড্রাইভে যান, এসএসডি। হ্যাঁ সি ড্রাইভে গিয়ে এখন ওই সি ড্রাইভে গিয়ে এখন একটা আপনি আহ, বামে ক্লিক করেন, রাইট ক্লিক করে একটা ফোল্ডার তৈরি করেন, লেখেন হচ্ছে ফ্লাটার প্রজেক্ট। প্রজেক্ট, ওকে। ফ্লাটার প্রজেক্ট মানে এটার ভিতরে সব প্রজেক্ট, ফ্লাটারের প্রজেক্ট থাকবে। ওকে, দিলাম। তারপর হচ্ছে ওইটা সিলেক্ট করেন, এখন ওইটার উপরে আবার ক্লিক করেন, ডাবল ক্লিক করেন, হ্যাঁ ক্লিক করছেন এখন, ওই হুম। এখন এখন সিলেক্ট করেন এটা, প্রজেক্ট। হ্যাঁ ওইটার উপরে সিলেক্ট করেন। এখন কিন্তু আপনি এখন অ্যাপ্লিকেশনটার নাম লেখেন, লেখেন হচ্ছে মাই অ্যাপ, প্রথম অবস্থায় যেহেতু, মাই এটা কেটে দিয়ে ছোট হাতের সবসময় স্মল লেটার লিখবেন, ছোট হাতের এবং একসাথে মাই, তারপর আন্ডারস্কোর, মাই আন্ডারস্কোর অ্যাপ। অ্যাপ দিতে পারেন, আন্ডারস্কোর দেন এখানে একটা মাঝখানে, হ্যাঁ হুম। আন্ডারস্কোর অ্যাপ, এখন ইন্টার দেন। এইভাবে লেখার নিয়ম সবসময় ছোট হাতের, স্মল লেটার ছোট দিয়ে হাত লিখতে দিয়ে, হয়। ওকে। হ্যাঁ এখন আপনার প্রজেক্টটা তৈরি হয়ে যাবে, এটা সি জাস্ট, দিয়ে, হ্যাঁ হ্যাঁ ওকে। ইজ দিয়ে দেন, আমার প্রজেক্টটা তৈরি হয়ে যাচ্ছে ইজিলি। ভিসকোডটা একটু ফ্লাটার কন্ট্রোল দিয়ে ক্রিয়েটিং। প্লাস দিয়ে বড় করেন, কন্ট্রোল প্লাস দেন, কন্ট্রোল চেপে ধরে প্লাস দেন, তাহলে একটু ভিসকোডটা বড় হবে, দেখতে একটু সুবিধা হবে। কন্ট্রোল দিয়ে চেপে ধরে প্লাস, হ্যাঁ এই তো একটু বড় হয়েছে। ওকে, এখন যেটা করবেন, আপনার প্রজেক্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন আপনি এই যে হুম হুম। এক্সটেনশনে যান, এক্সটেনশন কোনটা, এই যে চারটা যে বক্স করা, এটাই, চারটা বক্স এই যে করা। এই যে এক্সটেনশনের নিচে এই যে, ওকে, এই এক্সটেনশন, হ্যাঁ এক্সটেনশন গুলো কিছু কিছু হ্যাঁ ফিল্টার ডার্ট অ্যাড করছি। হ্যাঁ ফ্ল্যাটার লেখছেন, ডার্ট লেখছেন, যে ফ্ল্যাটার আর হ্যাঁ, অ্যাড ডার্ট। করছি দুইটাই। আচ্ছা আচ্ছা, এখন আরো আবার ফ্ল্যাটার লেখেন, আচ্ছা, এফ টি টি ইয়ার ফ্লাটার। ফ্ল্যাটার লেখেন এখন। ফ্ল্যাটারটা তো এই যে যেটা অফিসিয়াল, যেটা মানে সেটা তো এই যে একটা ভেরিফিকেশন দাও, এটা তো অ্যাড করছেন। নিচে যেই আরো কিছু হ্যাঁ, ফ্ল্যাটার অ্যাড করেন, নিচে যান আরেকটু, ওগুলো না আমি বলে দিচ্ছি, আরেকটু নিচে যান, আরেকটু নিচে যান, এই যে কেসির মতো যেটা, এটা অ্যাড করেন, এটা, হ্যাঁ হ্যাঁ। ওকে। তারপর হচ্ছে নিচেরটাও অ্যাড করেন, সেটটা অ্যাড করলাম। হ্যাঁ। তারপর আর উম, উম, আচ্ছা এই দুইটাই আপাতত থাকুক। তারপর ওইখানে লেখেন ম্যাটেরিয়াল, ফ্ল্যাটার কাইটে দিয়ে ম্যাটেরিয়াল লিখে সার্চ দেন আবার, ম্যাটেরিয়াল, এম এ টি, এম এ টি ই এই পর্যন্ত রাখলেই হবে। আর আই এল, ম্যাটেরিয়াল। এই যে এখন উপরেরটা আপনি ইনস্টল করেন, উপরেরটা এটা ইনস্টল করলে কি ইনস্টল। হবে, একটু আগে আমাদের কিন্তু ফোল্ডার আকারে ছিল না, আমাদের ছিল শুধু ফাইলের নেম। এখন আপনি যদি হ্যাঁ। এই ফাইলের উপরে ক্লিক করেন, ওই উপরে যেটা মানে ফাইলের নিচে যে হুম দুইটা পেজের মতো দেখায়, ওই ফাইলে ক্লিক করেন, হুম। ওইখানে না ওইখানে না, এই যে দুইটা পেজ উপরে যে ভিএস কোডের আইকনটা না, আইকনটার নিচে যে আচ্ছা, প্রথম যেটা, ও আচ্ছা, এইটা এটা। ওইটা না এটা না, উপরে ওই ফাইলের মতো সার্চের উপরেরটা, সার্চে এইটা। হ্যাঁ হ্যাঁ এটা ক্লিক করেন, এক্সপ্লোর, হ্যাঁ এক্সপ্লোরার, এক্সপ্লোরার। এক্সপ্লোরারে ক্লিক আচ্ছা, করেন। এই যে দেখেন, দেখছেন ফোল্ডার আকারে হয়েছে সুন্দর, এই ফোল্ডার আকারে, হ্যাঁ। ম্যাটেরিয়াল আইকনটা দেওয়ার কারণে ফোল্ডার আকারে হয়েছে। ফোল্ডার এখন গুলো হয়েছে, রাইট। ওই ওই কি যেন লিভ ফোল্ডারের ভিতরে আমরা কাজ করব, লিভ ফোল্ডারটাকে ক্লিক করেন, এইটা। ওইটা না ওই লিভ লিভ ফোল্ডার, দেখেন অনেকগুলো ফোল্ডার লিভ আছে আমাদের, এলআইভি, এইটা। হ্যাঁ হ্যাঁ আমরা এই যত লিভ কাজ লিভ ফোল্ডারটা। লিভ ফোল্ডারে, এটার ভিতরে ঢুকেন, লিভ ফোল্ডারের ভিতর ঢুকে মেইন ডাটা মেইনে করব। ক্লিক করেন, ওকে। এই যে, আর হ্যাঁ ওইটা ক্লিক করে দেন, ওই যে দেখছেন আবার চলে গেছে, হ্যাঁ এই যে হ্যাঁ। ম্যাটেরিয়ালটা ওই আবার ওই এক্সটেনশনে যায়, ম্যাটেরিয়ালটাকে ইনস্টল করে নেন, সেট করে নেন, এক্সটেনশনে যান, হ্যাঁ হ্যাঁ ওইটাই, ম্যাটেরিয়াল, ওই যে উপরে উপরে উপরে, এটা তো। হ্যাঁ একটু আগে ওই যে হ্যাঁ, আবার সেট করেন, সেট ফাইল, সেট ফাইল আইকন, হ্যাঁ ম্যাটেরিয়াল থিম। হ্যাঁ 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 ক্লিক করেন তো এটা দেখি, ক্লিক করেন, সময় নেবে এটা? সময় নেবেন না, এখন ওই ফাইলে আবার যান, উপরে ওই যে সার্চের উপরে যে ফাইল, এটা হ্যাঁ হ্যাঁ দেখি কি হয়, ফাইলে গেলাম, এই যে আসছে, মেইন ডাট। হ্যাঁ এখন মেইনে ডান, ওকে। আচ্ছা এখন আমাদের প্রজেক্টটা রান হয়েছে, এখন নিচের কর্নারে দেখেন
আমাদের এই হ্যাঁ, যে একেবারে নিচের কোণে নো ডিভাইস লেখা দেখেন, নিচের নো ডান পাশের ডিভাইস, কোণে নো হ্যাঁ, ডিভাইস, ওইখানে হ্যাঁ, গিয়া হ্যাঁ, নো ডিভাইস। ক্লিক করেন। ক্লিক করে এখন আমার ক্রোমটাকে দেন, ক্রোম উপরে ক্রোম আছে না, ক্রোম গুগল দিলাম, ক্রোম, হ্যাঁ, গুগল ক্রোম, ক্রোমটা ক্রোম সিলেক্ট করে দিলাম, দেন। এখন আমার গুগল ক্রোম সিলেক্ট হ্যাঁ। হয়েছে দেখছেন। এখন ওকে, ওইখানে হ্যাঁ, যে আমি সিলেক্ট যেটা হয়েছে। সিলেক্ট করব, ওইখানে দেখেন হুম, আরেকটা ছিল, এই যে মানে উইন্ডোজের যে আপনার ইয়ে আছে না, ওই যে ব্রাউজার, ওইটাও কিন্তু ছিল। এই যে উইন্ডোজের ব্রাউজার। হ্যাঁ হ্যাঁ, আমরা ওই যে ওইটাও যদি উইন্ডোজের ব্রাউজারে রান করতে চান সেটাও রান করতে পারবেন। তারপর উইন্ডোজ ছিল, হ্যাঁ, কিন্তু আমরা বুঝতে ক্রোম পারছি। দিয়েই দেখাই আপাতত, ঠিক আছে। ক্রোম দিয়ে আপাতত দেখবো, হ্যাঁ। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, এখন আমরা এটাকে রান করব প্রজেক্টকে। রান করার জন্য কোথায় যাব, ওই উপরে দেখেন রান বাটন আছে, রান লেখা আছে রান উপরে, বাটন আছে, ওইটার উপরে ক্লিক হ্যাঁ। করেন। ক্লিক করে ডিবাগ উইথ ডিবাগ রান, সহ, না ডিবাগ উইথ রান, হ্যাঁ এটা দেন। উইদাউট, হ্যাঁ ডিবাগ উইথআউট রান, হ্যাঁ। হ্যাঁ এটা সেকেন্ড যেটা ওইসব। এখন যদি আপনারা দেন, এখন এইখানে দেখেন নিচে কিছু অপশন আছে। একটা অপশন হচ্ছে আউটপুট, একটা অপশন হচ্ছে আপনার টার্মিনাল, আর একটা অপশন হচ্ছে ডিবাগিং। দেখছেন এই যে নিচে, বর্তমানে আমরা ডিবাগিং এর ভিতরে আছি। ডিবাগ, এ না, এই যে উপরে, ডিবাগিং এই যে এটা উপরে উপরে উপরে, ওইটা না, এই যে উপরে, বিস্কুট উপরে। বিস্কুট, এই যে নিচের নিচের পার যে জায়গায়, এই যে দেখেন এই, এই যে এটা, আচ্ছা, আউটলাইন, না 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 আউটলাইন, না না না, টাইম ওইটা না, লাইন। এটা এই ডাইন পাশে একটু তাহলে আসেন, এই যে এইটা। ডানে, হ্যাঁ এই যে দেখেন আমরা ডিবাগিং আছে, টার্মিনাল আছে দেখেন। হ্যাঁ, এই যে টার্মিনাল এটা, ওইটা টার্মিনাল না, না এটা। মাঝ বরাবর উপরে যেখানে আপনি কোড লেখেন না, কোড লেখার এই যে, হ্যাঁ হ্যাঁ এই যে ও, ডিবাগিং দেখছেন। এইটার কথা বলতেছেন, হ্যাঁ আচ্ছা, ডিবাগিং, ডিবাগিং আউটপুট, টার্মিনাল, টার্মিনাল, ঠিক আপনার আছে, প্রত্যেকটা হ্যাঁ। ভিতরে ঢুকে ঢুকে দেখে। ডিবাগিং হচ্ছে আপনার কি কি হইতেছে, এই ইরোরগুলো দেখার জন্য ওইটা ডিবাগিং ভুলগুলো আমরা দিই। খুঁজে হ্যাঁ হ্যাঁ বের করতেছে, হ্যাঁ হ্যাঁ। ডিবাগ আর করতেছে। টার্মিনালে যান, টার্মিনাল, টার্মিনালে টার্মিনাল, হচ্ছে হ্যাঁ। আপনি কিছু এখানে কমান্ড লিখবেন, যেটা হচ্ছে ওই, কমান্ড গুলো লিখবো হ্যাঁ এখানে, কমান্ডগুলো লিখে হ্যাঁ, আপনি কাজ করার জন্য টার্মিনাল। হ্যাঁ। আর আউটপুটের ভিতরে আমরা অন্যভাবে কাজ করি, অন্য জিনিস আউটপুট, দেখার জন্য, ওটা আমরা পরে আসলে, জানবো, বাট এখন ডিবাগিং আর টার্মিনালটা জানলেই হবে। ওকে। এখন এই টার্মিনালের ভিতরে আমরা যত কাজবাজ যদি কমান্ড লাইন লেখা লাগে আমরা ভিএস করে এখানেই লিখবো, আমাদের আর অন্য হুম, কোথাও লিখতে হবে না। ওকে। এখন দেখি আমাদের প্রজেক্টটা রান হোক। রান হওয়ার আগে আপনি টার্মিনালে একটা কমান্ড দেন তো, একটু দেখি। টার্মিনালে একটা কমান্ড লেখেন, ফ্লাটার ডক্টর, FLUTTER স্পেস ডক্টর, এন্টার দেন, দেখেন একটা টার্মিনালে কাজ করে কিনা। এই যে দেখছেন আপনার রান এই অ্যাপসটা হয়েছে কিন্তু রান কেবল, হয়েছে। হ্যাঁ। এখন এইটাকে আপনি উইন্ডোজে পাশাপাশি নিতে পারেন কিভাবে জানেন, একটা স্ক্রিনের ভিতরে দুইটা ভাগ করে কিভাবে। হ্যাঁ, ভাগ হ্যাঁ। করার জন্য হচ্ছে কিভাবে উইন্ডোজ কি নেবো? চাইপে ধরিয়া, আর হচ্ছে লেফট বা রাইট অ্যারো কিবোর্ডের দেন। লেফট আর রাইট আর তাই? হ্যাঁ হ্যাঁ, উইন্ডোজ কি চাইপে ধরেন। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, এখন আপনি ওই যে ভিএস কোডটাকে সিলেক্ট করেন, ভিএস কোডটাকে, হ্যাঁ ওইটা ক্লিক করেন। এই যে, এখন আপনি এই জায়গায় টাইনে ছোট বড় করতে পারবেন, তার মানে এটাকে একটু ছোট করেন, এই যে এই আউটপুটটাকে ছোট করব। হ্যাঁ হ্যাঁ আউটপুটটাকে একটু ছোট করেন, ব্রাউজারটাকে। এই যে, রাইট। আসতেছে, আসুক আমরা দেখি। এখন আমরা এখানে দেখেন এই যে এই যে আমরা আউটপুট আছে, এখন প্লাস দিয়ে আপনি বাড়াইতে কমাইতে পারবেন। আচ্ছা, এটা হয়েছে আপনার, উইন্ডোজ এটার রাইট জন্য, অ্যারো, আবার দেন উইন্ডোজ। এই যে, ঠিক আছে এখন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তা আপনি কিন্তু ওকে, এখন মোটামুটি এই যে নিচে যে আপনি ফ্ল্যাটার ডক্টর দিয়ে চেক করছিলেন, ওইটা একটু দেখেন তো। ওই যে ই দিয়ে কোনারে কাইটা দেন, এটা এই যে কর্নার, এটা কাইটা দেন, যে একটা এর মতো আসছে না, এটা হচ্ছে প্রজেক্ট ওপেন হয়েছে তাই। ওইটা না, এই এইটা, পাশে, এটা হ্যাঁ এই পাশের ওই যে কর্নারে, হ্যাঁ কাইটা দেন। আমরা দেখি দিলাম। ফ্ল্যাটার ডক্টরে কি কি আমাদের ইস্যু আছে কিনা, উপরে যাই একটু। আর এটাকে যদি বড় করতে যাই, টার্মিনাল পার্টটাকে টাইনে ধরে কিন্তু বড় করতে পারবে একটু, এই যে টার্মিনাল। টার্মিনাল এটা, হ্যাঁ হ্যাঁ এই উপরে উপরে এই পার্টটাকে, পার্টটাকে যদি টাইনে একটু বড় করেন, টাইনে বড় করে কেমনে। ও, আচ্ছা, এইটা, এই পেটটা বড় করবো তাই? এই পার্টটা না, এই উপরের পার্টটা, হ্যাঁ উপরের পার্টটা, এটা উপরের হ্যাঁ পার্টটা হ্যাঁ হ্যাঁ এটা, হ্যাঁ টাইনে একটু বড় করেন। আচ্ছা। এখন আপনি স্ক্রল করেন এটা, নিচের এটা, এই যে হ্যাঁ স্ক্রল করেন একটু, ই ঘুরান দেন আপনার। হ্যাঁ এই যে এখন দেখেন, আমি এটাই দেখতে চাচ্ছি এক স্ক্রিনে যে সব কিছু ঠিক আছে কিনা। ঠিক আছে এখানে এখানে, আপনার হ্যাঁ। মোটামুটি সবই ঠিক আছে, শুধুমাত্র আমাদের দুইটা ইস্যু আছে। একটা হচ্ছে আপনার অ্যান্ড্রয়েডের টুলসের ইস্যু, আর একটা হচ্ছে আপনার ভিজুয়াল স্টুডিও নট ইনস্টল। এই যে
মানে দুইটা হ্যাঁ। ইস্যু আছে। তো আমাদের হুম। এই যে দ্বিতীয় যে মানে আমাদের ভিএস কোড দেখে নেই, আমাদের কিন্তু লাস্টের দিকে ভিএস কোড ভার্সন এত, এটা কিন্তু আমাদের ইনস্টল করা হয়েছে যেটা আমরা কাজ করলাম। আর এই ভিজুয়াল হ্যাঁ, স্টুডিও হচ্ছে আপনার উইন্ডোজের যদি অ্যাপস বানাইতে চাই, তো আমরা তো আপাতত সেইটার ভিজুয়াল উইন্ডোজের স্টুডিও। জন্য কোনো সফটওয়্যার বানানো না, আমরা বানাবো হচ্ছে অ্যান্ড্রয়েড ফোন এবং আইফোনের জন্য। তো সেই রাইট। জন্য আমাদের এটা লাগবে না। বাট উপরের হ্যাঁ, যে অ্যান্ড্রয়েড টুলস যে লাইসেন্স আছে, টুল চেন, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ টুল চেন, ওইটা আমাদের ঠিক করতে হবে। বাট ওইটা কেন ঠিক করতে হবে, ওটা হচ্ছে যদি আমাদের মোবাইলে অ্যাপস রান করতে চাই বা অন্য এই জন্য ওইটা ঠিক করতে হবে, ওইটা আমরা ঠিক করবো, সমস্যা ওকে নেই, ওটা পরে করলেও ওকে। চলবে। তো আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওটা ভালোভাবে সেট আপ দেওয়ার পরে যার যার এই প্রবলেমটা আছে তারা হচ্ছে আমার সাথে যোগাযোগ করলে আমি ঠিক করে দেবো। এই যে অ্যান্ড্রয়েড স্টুডিও সব কিছু ডাউনলোড হওয়ার পরে ওটা ঠিক করে দেবো না। এমনও হতে পারে আচ্ছা। যে ডাউনলোড হয়ে গেলে সব কিছু এমনিতেই অটোমেটিকলি ঠিক হয়ে গেছে, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ তা হ্যাঁ, আপনি বুঝতে কিন্তু পারছি। সফলভাবে মোটামুটি আপনার কাজ ডান করছেন। মোটামুটি রান হয়েছে, হ্যাঁ হ্যাঁ। আপনার এখানে এখন হচ্ছে এই কটা ভিতরে জিনিস কোড থাকলে, টোড লিখে নাকি? হ্যাঁ 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 এখানে কোড ভাইয়া। টোড লেখা। এখন এই কোডগুলো যদি আপনি চেঞ্জ করতে চান, আপনি সব কাইটে দিয়ে শুধুমাত্র মেইন ফাংশনটা রাখেন তো, এই যে কোড আছে সব ফেলাই আচ্ছা, দেন, মেইন ফাংশন। হ্যাঁ হ্যাঁ। এগুলো সব এই নিচ থেকে আহ, ধরে ফেলাই দেন একেবারে। আচ্ছা, মেইন ফাংশনটা করে আছে এই এই যে, যে তাই হ্যাঁ না? মেইন ফাংশন মেইন সেকেন্ড হচ্ছে ব্র্যাকেট এই। যেখানে শেষ হয়েছে এখান থেকে শুরু করে সব সব ফেলাই দেন, কেটে ফেলবো। সব ফেলাই দেন। ফেলাই দেওয়া হয়েছে। ওকে। এখন আপনি কন্ট্রোল হুম। এস দিয়ে সেভ দেন, সেভ দিলেন। দিছে। এখন ওই হ্যাঁ যে মাই লেখা আছে না অ্যাপটার, ওই যে হ্যাঁ। শুধু মাই মাই লেখাটা অ্যাপে কাইটা দেন। ব্র্যাকেটে আসবো ফাংশনের ভিতরে। না ফাংশনের ভিতরে না, ওই মাই লেখাটার বাদ দিয়ে দেন, আমরা শুধুমাত্র অ্যাপ লিখবো, আমাদের থাকবে শুধু অ্যাপ, অ্যাপ লাগবো। মাই অ্যাপ হবে না, শুধু ওকে। অ্যাপ। আচ্ছা। এখন এখন কি করবেন, এটা এরকমের থাকুক, সেভ দেন। আমরা হ্যাঁ ওই লিভ ফোল্ডারের ভিতরে যাই একটা ফোল্ডার তৈরি করবেন এসআরসি নামে, মধ্যে ঢোকেন, হ্যাঁ এটার মধ্যে ঢুকবেন, হ্যাঁ ঢুকছেন। এখন একটা ফোল্ডার তৈরি করার জন্য এইভাবে করতে পারেন, বা উপরেও ওই যে চিহ্ন দেওয়া আছে ওইখান থেকে করতে পারতেন, অসুবিধা নেই, করেন। এইখানে এই যে ফোল্ডার আইকন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। এখন আচ্ছা, লেখেন এসআরসি এসআরসি, এটা কি সোর্স লিখলাম। দেখেন, ইন্টার দেন। মানে আমি যে লিখতেছি এটা যে ঠিক হইতেছে এটার জন্য কিন্তু দেখেন আইকন আইসে এই যে কোড কিন্তু আইসে পড়ছে। এখন হ্যাঁ সোর্সের হ্যাঁ। ভিতরে একটা ফাইল নেবেন, ওইটার ভিতরে ঢোকেন, ঢোকার জন্য কি করতে হবে, এরকম দিলেও হয়, নিউ। এরকম হয়, একটা ফাইল, ফাইল নেওয়ার আচ্ছা। হচ্ছে এইখানে আমাদের মেইন ফাংশনের ভিতরে কি লিখছিলাম অ্যাপ, তার মানে আমরা অ্যাপ। একটা অ্যাপ নামের একটা ফাইল নেব, এ ডাবল পি অ্যাপ অ্যাপ। ডট ডাট কেন, ডাট হচ্ছে এটা একটা এক্সটেনশন। ডাট। আচ্ছা, তারপর হচ্ছে ইন্টার এন্টার। দেন। ওকে। এখন আমরা এখানে এসটিএল লিখবো, আমরা একটা এসটিএল, কারণ স্টেটলেস উইজেট লিখবো, যদি আমি এসটিএল লিখি তাহলেও বুঝে যাবে, এসটি ছোট এটাকে হাতের, ভিতরে লাগবো, হ্যাঁ হ্যাঁ এসটিএল। এসটিএল। এই এসটিএল দেখেন স্টেটলেস স্টেটলেস। আসছে শুধু, তো ওইটাই ক্লিক করব। স্টিলেস। হ্যাঁ স্টেটলেস, ওইটাই ক্লিক হ্যাঁ। করেন উপরেরটায়। এখন আপনি ব্যাক স্পেস ক্লিক করেন, আপনার কিবোর্ডে দেখেন ব্যাক স্পেস দাও, ওইটা ক্লিক করেন, একটা ক্লিক করবেন। এখন আপনি লেখেন আমাদের এই ফাইলের নাম কি, এ ডাবল পি অ্যাপ ডট ডাট, না আপনি লিখবেন এ ডাবল হ্যাঁ, পি অ্যাপ, বড় হাতের এ লিখবেন, ক্লাস নাম ক্লাসের সবসময় পরেই বড় হাতের। লিখবো। হ্যাঁ না বড় ক্লাসের হাতের পরেই লিখবেন, লিখে দেবো। হ্যাঁ বড় হাতের এ। এই দেখেন অটোমেটিক আমরা সাজেস্ট করতেছে যে অ্যাপ, না এ, অ্যাপ। ওই যে হুম। উপরেরটা প্রথম অক্ষরটা বড় হাতের হবে, বাকিটা ছোট হাতের, ক্লাস নাম, ঠিক বাকিগুলো আছে? ছোট হাতের, ওকে। হ্যাঁ এখন আপনি ওই যে ভাউলের উপরে ক্লিক করেন, একটা দেখতেছেন একটা বাতি, হ্যাঁ। বাতির উপরে ক্লিক করলে হচ্ছে কি আপনার এক্সটেনশন মানে ওই যে পার্টটা অটোমেটিক সেট হয়ে যাবে। ওই উপরেরটা একেবারে উপরেরটা ম্যাটেরিয়াল ওই যে বাতির পরে যে আসছে লাইব্রেরি যেটা ম্যাটেরিয়াল, এই যে তিনটে অনেকগুলো এই যে আসছে না এইটা এইটা। লিস্ট, ওইটা না ওইটা হ্যাঁ না, হ্যাঁ, লাইব্রেরি। এই যে ইনপুট লাইব্রেরি দেখেন, ওই যে এই যে ক্লিক করার পরে আসছে না ও নিচে আচ্ছা, অনেকগুলো, ইম্পোর্ট লাইব্রেরি, হ্যাঁ হ্যাঁ। এটা এর ক্লিক মধ্যে করেন, উপরেরটা। হ্যাঁ হ্যাঁ ক্লিক করেন, আচ্ছা। ক্লিক করছেন। এখন ইম্পোর্ট লাইব্রেরি, এখানে হচ্ছে আমরা ফ্লাটার একটা প্যাকেজ ইম্পোর্ট করলাম, হ্যাঁ হ্যাঁ ম্যাটেরিয়াল ফ্লাটার ডাট মেন নামে। প্যাকেজটা। আচ্ছা, আচ্ছা, রাইট। তারপর এখন আপনি কি করবেন, এইখানে ম্যাটেরিয়াল লেখেন, এই যে কন্টেইনার আছে না, এই যে রিটার্ন হ্যাঁ। লেখা দেখেন, কোথায় রিটার্ন লেখা দেখেন, রিটার্ন। হ্যাঁ, রিটার্ন কন্টেনারের ভিতরে ম্যাটেরিয়াল লাগবো। ভিতরে না, কন্টেইনারটা কাইটা দেন, কাইটা দিয়ে ম্যাটেরিয়াল লেখেন, এম লেখেন বড় হাতে সবসময়, এখানে বড় হাতে লিখবেন, এম লেখেন, এম এ টি। এই যে অলরেডি আসছে ম্যাটেরিয়াল অ্যাপ, যেটা ওই অ্যাপ লেখা, এই যে নিচেরটা ম্যাটেরিয়াল অ্যাপ, এইটা ক্লিক করেন। শুধু অ্যাপ, তাই হ্যাঁ তো? হ্যাঁ ম্যাটেরিয়াল অ্যাপ, ম্যাটেরিয়াল অ্যাপ। হুম। ম্যাটেরিয়াল অ্যাপ, ওকে। এখন এই ম্যাটেরিয়াল অ্যাপের ভিতরে ঢোকেন, হ্যাঁ। ঢুইকা এখন এইস লেখেন, মানে এটার এস। ভিতরে ম্যাটেরিয়াল অ্যাপের এইস মানে হোম পেজ একটা পেজ দিতে হবে না। আচ্ছা, হোম পেজের জন্য, হ্যাঁ, এই হোম পেজ। এখানে দেখেন একটা হোম নামে একটা জিনিস আসছে, হোম আসছে একটা হ্যাঁ উইজেট, হ্যাঁ। এই হোমটা পর্যন্তই থাকুক, আর কিছু করা লাগবে না, কন্ট্রোল এস দিয়া বের হয়ে যান এখান থেকে, সেভ। এখন আমাদের কন্ট্রোল একটা পেজ এস। বানাইতে হবে, আমাকে বলতেছে ম্যাটেরিয়ালের ভিতর আমরা একটা পেজ বানাবো, তাই পেজ না? বানাবো, হ্যাঁ।
এখন হুম আমি যাব ওই এসআরসি ফোল্ডারের ভিতরে একটা ফোল্ডার তৈরি করব আমরা, পেজ থাকবে যে ফোল্ডারের ভিতরে অনেকগুলো পেজ এসআরসি থাকবে। এর ভিতরে একটা ফোল্ডার তৈরি করব এটার ভিতরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফোল্ডার ফোল্ডার, ওকে। পেজেস, পিএজিএস, পেজেস মানে অনেকগুলো পিএসজিএস পেজেস। পেজেস। এই যে দেখছেন হ্যাঁ, পেজ থাকবে, এখন ইন্টার দেন। ডট ডট না দিতে কিছু হবে না, দিতে হবে শুধু না, পেজেস। ফোল্ডারের নামে তো আর আচ্ছা। আমি কিছু করবো না, ফোল্ডার তো ও ফোল্ডারই, আচ্ছা, হ্যাঁ ফাইল হ্যাঁ লিখবো হচ্ছে ঠিক আছে। ডট দিয়া। এখন ওইটার হ্যাঁ ভিতরে রাইট। ঢোকেন, পেজের ভিতরে ঢোকেন, পেজ ফোল্ডারের ভিতরে এই ঢুকছেন। ঢোকার পরে হ্যাঁ এখন এইখানে একটা ফাইল তৈরি করেন, ওইখান দিয়েও করতে দিলাম। পারেন বা আপনি বামে দিয়েও করতে পারেন। হ্যাঁ, এখন লেখেন হ্যাঁ, পেজের নাম, ধরেন আপনি যে পেজ দেন, ধরেন আপনার হোম পেজ, হোম পেজ। হোম, হোম ওইরকম পেজ। না, হোম আন্ডারস্কোর পেজ দিবেন সব সময়, মানে আন্ডারস্কোর, ওকে 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 ওকে। আন্ডারস্কোর পিএজি হোম পেজ। ডট ডট। দিয়ে আর ডট। আচ্ছা, এখন এখানে হোম আবার যে স্টেটলেস লেখেন, এসটিএল এস টি এল, ও এল এস। এসটিএল লেখেন, এল এই যে লেখেন, এটা হ্যাঁ ওইটা ক্লিক করেন। স্টেটলেস। এখন আপনি ব্যাক স্পেস দিয়া, ব্যাক স্পেস দেন, দিয়ে এখন এখানে কি আমার ফাইলের নাম হয়েছে হোম পেজ, বড় হাতের এইচ লেখেন। আপনার এই দেখেন হোম সাজেস্ট পেজ করতেছে আসছে। হোম পেজ, হোম হ্যাঁ পেজটাই ক্লিক করেন। তারপর আবার ভাউলের উপরে ক্লিক করেন, বাতির উপরে, হ্যাঁ, বাতের উপর ক্লিক করব। তারপরে এইটা নেব, ম্যাটেরিয়াল, হ্যাঁ ম্যাটেরিয়াল। হ্যাঁ হ্যাঁ। ম্যাটেরিয়াল ডট, হ্যাঁ। নেওয়ার পরে এইখানে এই রিটার্নটা, এই যে কি জানো রিটার্নের পরে কন্টিনিউর না, এইখানে নেবেন হ্যাঁ, স্কাফোল্ড, এই কন্টিনিউরটা কেটে দেন। কন্টেনার। আমরা যা কাজ করবো রিটার্নের এইখানেই করব, রিটার্ন থেকেই মানে শুরু হয়, বুঝছেন? শুরু হয়, আচ্ছা। এখানে লাগবে স্কাফোল্ড, হচ্ছে এস এস লেখেন, এস। বড় হাতের, বড় হাতের এস, ও আচ্ছা, বড় হাতে এস কে। এস কে না, এস, এস সি, এই যে উপরে আসছে এই যে স্কাফোল্ড। স্ক্যাফোল্ড হ্যাঁ আসছে, স্কাফোল্ড, স্ক্যাফোল্ডে নেব। স্কাফোল্ড মানে হচ্ছে পেজ, পেজ ডিক্লেয়ার করে হ্যাঁ হলে স্কাফোল্ড দেয়া। এখন ওইটা, ওইটার উপর ক্লিক করেন। এখন সেভ, এখন যে কি করবেন জানেন, এখন সেভ দেন এটারে, হ্যাঁ, কনসেপ্ট দিছি সেভ। সেভ দিয়া এখন আপনি এই অ্যাপের ভিতরে যান, অ্যাপ অ্যাপের ফোল্ডারটা কই, ভিতরে, ওকে। হ্যাঁ, এখন এইখানে যে অ্যাপ হোম, হোম ফাইল। পেজটা হ্যাঁ, বা হোম লেখেন বড় হাতের, ওই যে পেজের নামটা লেখেন, কোন জায়গায় লাগবেন, এই পেজের। হোমের ওই জায়গায়, হোমের এই যে হোমের পরে যে, হ্যাঁ এই এখানে যে বড় হাতের এস লেখেন। এসো এমি হোম, এই দেখেন হোম পেজ সাজেস্ট করছে। প্রথমটাই। হ্যাঁ হ্যাঁ, এটা ক্লিক করেন। হোয়াট মেক দিস চেঞ্জেস, উইন্ডোজ কমান্ড, ইয়েস। চেঞ্জ করে ফেলেন আচ্ছা, আবার, হোম পেজ। এই যে উপরে, প্রথমটাই দেব না? হ্যাঁ উপরেরটা, হ্যাঁ ক্লিক করেন। ওকে। এই যে দেখেন উপরে কিন্তু ওই একটা মানে একটা লাইনও কিন্তু আছে ইনপুট, এই যে এসআরসি পেজ, তারপর হোম পেজ, মানে ইম্পোর্ট ইম্পোর্ট, হ্যাঁ। ইনপুট কোন ফোল্ডারের ভিতরে আমার এটা আছে হোম পেজটা। আছে, এখন ওকে। এটা, এখন মেইনে যান, দেখেন আপনার মেইনের ভিতরে লাল দেখাচ্ছে, মানে মেইনের ভিতরে একটা প্রবলেম আছে। এখানে হ্যাঁ যে এই যে অ্যাপ আছে না, এই হ্যাঁ অ্যাপটার উপরে ক্লিক করেন, ওই যে হ্যাঁ যেখানে লাল দেখায় লালটার উপরে কার্সারটা ধরেন, হ্যাঁ ধরে এখন ওই যে ভাউল আছে না, ভাউল আছে না যেটা লাইট, লাইটের উপরে ক্লিক করেন। হ্যাঁ। ক্লিক করে দেখেন নিচে, এই যে নিচে এই যে যেটা, অ্যাপ। নিচেরটা না, এই যে আপনার লিঙ্ক দেওয়া আছে লাইব্রেরি, আচ্ছা, এটা এইটা বা লাইব্রেরি, হ্যাঁ। উপরেরটা, মানে কোনখানে আপনার মানে এটা পাতটা আছে, এটাকে ক্লিক করেন, পাস দেখাইতেছে। তো আছে এইটাই মেবি, এটা তাই না? হচ্ছে উপরেরটা সোর্সের আছে, ভিতর। হ্যাঁ দুটোটার ভিতরে এটাও সোর্স, মানে দুইটা আছে, একটা হচ্ছে ফুল ভাবে লেখা, একটা হচ্ছে শর্ট করে লেখা, যে কোনো একটাই তাহলে ক্লিক এইটাই করলেন। দেবা। দেন ওইটা দিলাম। উপরেরটাও দিতে পারে নাই। এখন সেভ দেন। হ্যাঁ দিছে। এখন আপনার এই ফোল্ডারের ভিতরে কোনো একটা ফোল্ডার দেখেন লাল আছে, এই যে টেস্ট ফোল্ডারটা, টেস্ট ফোল্ডার ডিলিট করে দেন, টেস্ট লাভ আছে, হ্যাঁ। টেস্ট ফোল্ডারটাই উইজেট ডিলিট করে দেন, এটা। ফাইল না ফোল্ডারটারই দরকার নাই ফোল্ডারটা এত। ডিলিট করে দেবো। হ্যাঁ ডিলিট করে দেন, ওই যে ডিলিট চিহ্ন আছে, ওইখানে না, ওইখানে না, আপনি বামে ক্লিক করলে, ওইটা বামে ক্লিক রাইট করেন। বাটন দিয়েও তো পাবো। হ্যাঁ হ্যাঁ রাইট বাটন, ওই যে নিচে ডিলিট, ওই যে ডিলিট, হ্যাঁ হ্যাঁ ওকে দিলাম। মুভ ডিলিট করা করেছে হয়েছে। গেল। এখন হ্যাঁ, আপনি ফুলটাকে সেভ করবেন, ফুলটাকে সেভ করবে কেমন, ওই উপরে ফাইলে যান, ওই যে ফাইল, ফাইলে। ফাইলে যেয়ে সেভ দেন, এই যে সেভ, এই সেভটা দিলে হবে কি আপনার সব ফাইলগুলো সেভ হবে, সেভ আচ্ছা। হয়ে গেছে না? এখন হ্যাঁ আপনি এই যে রিলোড দেন, এই উপরে যান, এই দেখেন এই যে এইখানে এই যে আপনার যে এইখানে নাই, মাঝখানে, মাঝখানে আচ্ছা, মাঝখানে রিলোড। এই ওয়েট যে আপনারটা দেখতেছি। এরকম এইটা ঘূর্ণয়মান চিহ্ন হয়, ওইটা দেন। রিস্টার্ট, এইটা আর হ্যাঁ কি। হ্যাঁ রেজিস্টার্ড, এখন রান হইতেছে। দেখেন একটা পেজ, এখন একটা সাদা পেজ হয়েছে না, আপনি কিন্তু সব ফালাই দিছেন। হুম হুম। এখন এটা কিভাবে কাজ করছে বলেন তো, এই যেটা কাজ করছে কিভাবে, আপনার মেইন ফাংশনটা শুরুতে আইছে, শুরুতে আসার পরে আপনি হ্যাঁ মেইনের উপরে যে কার্সারটা ধরেন, ওই মেইন যে যে পেজ আছে ওইখানে না, এই যে মেইনের এখানে দেখেন অ্যাপ লেখা আছে না, অ্যাপের ভিতরে যান, অ্যাপে 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 এই যে অ্যাপ
অ্যাপ যে ক্লাস, ওইটা না, এই যে রান অ্যাপের মধ্যে যে অ্যাপ লিখছিলেন। রান অ্যাপের ভিতরে, আচ্ছা দেখতেছি, ওয়েট। রান অ্যাপ, এই যে অ্যাপটা। হ্যাঁ, এখন আপনি হ্যাঁ, কন্ট্রোল চাইপে ধরে দেখেন ওখানে আপনার একটা হ্যান্ডের মতো আসবে, আইছে না? আসছে, এখন হ্যাঁ, ক্লিক করেন, ক্লিক দিলাম। করে দেখেন এখন প্রথম আমার মেইন অ্যাপের ফাংশন ভিতরে থেকে নিয়ে আমার এই গেল। অ্যাপ ফাংশনে আইছে। আইসা হুম। এইখানে করছে কি, সে এই অ্যাপ ফাইলটার ভিতরে আইসা ম্যাটেরিয়াল পরে খুঁজতেছে, রিটার্নে ম্যাটেরিয়ালের এই ভিতরে আমার হোম হোম পেজ পাইছে। পেজ, একটা পেজ দেওয়া হয়েছে, এই যে পেজটা হ্যাঁ, সে খুঁজে জানো পায়। এখন ওই পেজের উপরে ক্লিক করেন, এই যে পেজের উপরে ক্লিক করে সেই পেজ পেয়েছে, এখানে হচ্ছে স্কাফোল্ড, স্কাফোল্ড মানে একটা পেজ। এখন স্কাফোল্ড পর্যন্ত এখন তো বুঝছেন মানে কিভাবে কাজ করছে, একেবারে রুট ম্যাপটা বুঝতে পারছেন না? হুম, হুম, হুম। ফার্স্ট হচ্ছে ও একটা মানে পার্ট বাই পার্ট আগাইছে। প্রথম মেইনের ভিতরে আসছে, ওকে বলছে এটা অ্যাপ, অ্যাপের ভিতরে আবার হোম পেজ দিছে। হ্যাঁ হ্যাঁ, অ্যাপের চাইলে এখানে ভিতরে, আরো মনে হয় পেজ দেওয়া যাইতো, হ্যাঁ তাই হ্যাঁ না? আরো পেজ দেওয়া যায়। এখন হোম পেজের হ্যাঁ। ভিতরে এই যে স্কাফোল্ড হচ্ছে একটা পেজ, এখন হুম। স্কাফোল্ডের মধ্যে আপনি লিখবেন, এই যে ফার্স্ট ব্র্যাকেট দেওয়া না, এটার মধ্যে লেখেন, ধরেন এটার মধ্যে লেখেন, ইন্টার দেন, লেখেন অ্যাপ বার, এ ডাবল পি, ছোট হাতের, মানে এই পেজটা লিখবেন ছোট হাতের, ওই পেজটা লিখবেন বড় হাতের, দেখবেন সাজেস্ট করবে এ ডাবল পি লেখার সাথে সাথে আবার লেখেন, ওরকম না, ওরকম না, এ ডাবল আচ্ছা, পি, এইটা, এ লেখেন। এইটা তো ছোট হাত লাগবে হ্যাঁ পুরোটা হ্যাঁ নাকি? হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন সাজেস্ট এই যে করছে অ্যাপ বার আপনাকে, আসছে, সব হ্যাঁ, অ্যাপ লিখতে বার হবে, হ্যাঁ, এইটা। চাই দেখবেন যে কি হয়েছে, ওইটা ক্লিক করেন। ওকে, অ্যাপ বার। এখন বড় হাতের আর লাগবেন, এই পাশেরটা বড় হাতের লাগবেন, এ ডাবল বি, এখন এটা আচ্ছা, লেখেন বড় বাম হাতের। সাইড হচ্ছে সবসময় ছোট হাত হয় হ্যাঁ নাকি? হ্যাঁ, এই যে দেখেন এই সাজেস্ট করতেছে আপনার অ্যাপ বার, এই যে ওইটা ক্লিক এইটা করেন, হ্যাঁ। দিলাম। এখন ওইটার মধ্যেই আছে কাজটার, এখন এটা ইন্টার করেন, ইন্টার দিয়ে লেখেন বি, লেখেন ব্যাকগ্রাউন্ড কালার, বি লেখলেই আপনার বইলে দেবে ব্যাকগ্রাউন্ড কালার। এই যে ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড ওকে। কালারে যান, এখন কালার হ্যাঁ। সি লেখেন, বড় হাতের সি, এই পাশটা বড় হাতের সি, এই পাশটা সবসময় সি ও এল ও, ওইটা না আর ওইটা না ওইটা না ওইটা কালার, না, লিখবেন সম্ভব আর লাগবে সি ও এল ও এল ও আর, আর এস, এস লেখেন, এখন ডট দেন, ডট। এইরকম কালার লেখার নিয়ম। এখন আপনি যে কোনো একটা কালার নিতে পারেন, এখন লেখেন, মনে করেন আপনি কি লিখবেন, গ্রিন নিলেন ধরেন, হ্যাঁ গ্রিনে ক্লিক করেন, বা লাইট যে কোনো একটা দিলাম, আপনি ক্লিক করেন, সান দিলাম, হ্যাঁ দেন, সেভ দেন, কন্ট্রোল এস, হ্যাঁ সেভ কন্ট্রোল দিলাম। এস দিয়ে সেভ দেন, হুম। দেখেন কি হয়। ব্যাকগ্রাউন্ড আসছে, আসছে পেজে আসছে, অ্যাপবার। হ্যাঁ। এখন এই অ্যাপবারের ভিতর আপনি তো কিছু লিখতে চান তাই না, হুম, লিখতে চাইলে আপনি কি করবেন, অবশ্যই সেটা টাইটেল হবে, কারণ এখানে হুম। একবার টি লেখেন, এই যে টাইটেল, টাইটেল, টাইটেলের উপরে ক্লিক করেন। এখন আপনি রাইট, যেহেতু লিখবেন, লেখার জন্য আমরা যে উইজারটা ব্যবহার করি সেটা হচ্ছে টেক্সট, বড় হাতে টি টেক্সট, লেখেন, যত জায়গায় আমরা লিখবো টি, টেক্সট লিখবো টি টেক্সট, এই যে আসছে টেক্সট। উপরেরটা, ওইটার মধ্যে ক্লিক করেন, ক্লিক করে আপনি ব্যাক স্পেস চাপ দেন, তাহলে ডাটাটা মানে বলতেছে তুমি ডাটা দাও। এখন দুইটা আচ্ছা, ডাবল কোটেশন কেউ জায়গায় দিয়ে দেয় বলেন তো, সিঙ্গেল কোটেশন বা ডাবল, হ্যাঁ এই ঠিক আছে, সিঙ্গেল বা ডাবল যেটাই দেন অসুবিধা নেই। হ্যাঁ, এখন আপনি হ্যাঁ। লেখেন, মনে করেন এই পেজটার নাম কি, যে কোনো কিছু লিখতে পারেন, পেজের নাম মানে হোম তো হোম পেজে পেজ, লেখা দে, হ্যাঁ হোম, হোম লেখা দে শুধু। হোম স্পেস দিয়ে পেজই লিখে দেন, মানুষ জন্য বুঝে, এটা আচ্ছা, পেজ, হোম পেজ। হ্যাঁ এখন সেভ দেন। ওই যে চলে আসছে, এখন এটাকে যদি রাইট। মাঝখানে নিতে চান, এই লেখাটা কিভাবে নেবেন বলেন তো? সেন্টারে নেব, সেন্টার নেওয়ার জন্য আবার ইন্টার দেন, অ্যালাইন, এখানে হ্যাঁ ইন্টার দেন, লেখেন সেন্টার টেক্সট, ওই যে সেন্টার টাইটেল, সেন্টার টাইটেলে ক্লিক করেন। এইটা, এখন হ্যাঁ, এটা দেওয়া আছে লেফটে, আপনি ট্রু লেখেন, টি লেখেন, এই যে ট্রু, ট্রু, হ্যাঁ, মানে সেন্টার টাইটেলটা সবসময় মাঝখানে থাকবে, আমি ট্রু দিয়ে দিছি, কন্ট্রোল এস। হ্যাঁ কন্ট্রোল এস দেন, আসছে, বাহ, ইজি না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এখন আপনি ধরেন একটা ড্রয়ার নিতে চাইতেছেন, এখন ড্রয়ারটা নেবেন কোথায় বলেন তো, ওইটার মধ্যে না, ড্রয়ার একবারের নেব, বাইরে। একবারে বাইরে নিতে হবে, আচ্ছা, হ্যাঁ তাহলে হ্যাঁ, তো আলাদা, এই যে অ্যাপবারটা শেষ আলাদা হয়েছে ড্রয়ার। কোথায়, অ্যাপবারটা শেষ হয়েছে কোথায়, স্ক্যাফোল্ডের উপরে, এখানে শেষ হয়েছে, এই যে, হ্যাঁ হ্যাঁ এখানে ইন্টার করেন, এখন এখানে শেষ। ইন্টার করেন, এখন লেখেন ড্রয়ার, ডি লেখেন ছোট হাতের, এই যে ড্রয়ার আসছে, ড্রয়ার পাইছি। এখন বড় হাতের ডি লেন, ডি লেখেন, ডি আর, এই যে ডি আর, ওই যে ডি আর ও ডব্লিউ, যে এটা আসছে, আচ্ছা, এখন সেভ দেন। এখন তো হুম, ক্লিক করেন তো দেখেন কি, navigation অনেক bar। বেশি কঠিন। না, এটা যতটুক, যতটুক ইউজ করছি, এতটুক মানে যতটুক আমরা তৈরি করছি, হ্যাঁ এইটা যদি আপনার ইসে নেই, কি বলে,
ফোনে রান করতে হলে তো আপনার করতে হবে, কি বলে ওইটাকে? ফোনের জন্য কিভাবে করবেন সেটা আমি দিয়ে দেবো, অনেক সমস্যা নাই, ওইটা সবকিছু দিয়ে জিপ দেবো। ফাইল দিয়ে তো মনে হয় ফোনে রান হয় না, হয়? জি। ফোনে রান তো মনে হয় জিপ ফাইল দিয়ে হয় না, ওইটা কি ফাইল দিয়ে রান করে ফোনে? ও আচ্ছা, মনে এপিকে করেন দিয়ে সেটা এপিকে আপনি এপিকে, সরাসরি হ্যাঁ। মোবাইলে তার দিয়ে আপনি রান করতে পারবেন আপনার পিসির সাথে, আপনি ইনস্টল করতে পারবেন, আপনি মোবাইলে দেখবেন মানে কাজ করবেন, মোবাইলে আপনি আউটপুট দেখবেন, বুঝছেন? আচ্ছা আচ্ছা, ঠিক আমরা আছে। এইভাবেই কাজ করি। হুম। তো আপাতত এই মোবাইলের এটা করতে গেলে হচ্ছে কি একটু ঝামেলা হয় অনেকে শুরুতে, তো অনেক মানে অনেকে হতাশ হয়ে যায়, সেজন্য ওয়েব দিয়ে দেখাই যে আপনার ফ্ল্যাটার ইনস্টল করে এখানে আপনার করতেছে, কোনো সমস্যা হইতেছে না। মোবাইল এটা সে অবশ্যই করতে পারবে যদি মানে একসাথে যদি আপনার অ্যান্টিবায়োটিকের ডোজ বেশি দেওয়া হয়, তখন দেখা গেছে আউল হয়ে যাবে, বুঝছেন? হুম হুম হুম। এখন আমরা যেটা করব, ধরেন এই টেক্সটের কালারটা যদি চেঞ্জ করতে হয়, আপনি কেমন টেক্সটের কালারটা চেঞ্জ করবেন বলেন? টেক্সটের কালার, এই টেক্সটের কালারটা হ্যাঁ, এই টেক্সটের কালারটা লাল দিবেন। এইখান থেকে করতে হবে ওইখানে না, এন্টার ওই দিয়ে। টেক্সটে যে লেখছেন না, ওই টেক্সটে ওই যে হ্যাঁ, ডাবল কোটেশনের পরে একটা কমা দেন, শেষ হওয়ার এখানে পরে। কমা দিতে হবে। শেষ হোম হওয়ার পেজে পরে। শেষ হওয়ার পরে, আচ্ছা। হ্যাঁ। এই যে কমাটা আছে। না, ওইটা না, ডাবল কোটেশনের পরে, ফার্স্ট আচ্ছা, ব্র্যাকেটের ডাবল মধ্যে, হ্যাঁ, একটা কোটেশনের কমা পরে, দেন। ঠিক আছে। কমা দিয়ে সরি, এখন কমা। লেখেন এস, লেখেন স্টাইল। এই এস, যে এস টি, দেখেন স্টাইল স্টাইল। আসছে, টেক্সট হ্যাঁ, শুধু স্টাইলটা দেবেন, শুধু স্টাইল। স্টাইল দিলাম। এখন টেক্সট স্টাইল বড় হাতের টি লেখেন, বড় হাতের টি, এই পেশাটা সবসময় বড় হাত হবে। তো এইচটিএমএল সিএস এর মতোই, মানে হ্যাঁ, এটা, এই তাই না? টেক্সট স্টাইল এই যে আপনার আসছে, এটা আরো টেক্সট সোজা, স্টাইল সব এটা, সাজেস্ট করে। এখন আপনি রাইট। লিখবেন কালার চেঞ্জ করবেন, কালার লেখেন সি লেখেন, ওই দেখুন এই কালার আসছে। কালার আছে, হ্যাঁ। এখন কালার দেওয়ার জন্য কি করতে হয়, কালার্স লিখতে হয় বড় হাতের সি, সি ও এল ও আর আই এস, কালার্স ডট, ডট দিয়া ডট। আপনি মনে করেন এটা কি দেবেন, ধরেন হোয়াইট দিবেন বা পার্পল দিলেন, হ্যাঁ, যে কোনো একটা কালার দিবেন। দিলাম আর কি, একটা হ্যাঁ, অরেঞ্জ। এখন সেভ দেন তো। কন্ট্রোল এস। অন্য একটা কালার চমৎকার। দেন, কালারটা বোঝা যাচ্ছে না। কালার বোঝা যাচ্ছে না, রাইট। পিঙ্ক কালার দেন, মেয়েদের কালার। হ্যাঁ, ওইখান দিয়েও আপনি চেঞ্জ করতে পারবেন, হ্যাঁ, চাইলে। সেভ দেন। এটাকে বোঝা যাবে, হ্যাঁ, এখান লালটা। থেকে সেভ দেন। মোটামুটি বোঝা যায়। মোটামুটি বোঝা যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ, ওকে। এখন যদি আমরা এটার যদি ফন্ট সাইজটা যদি বড় করতে চাই, সেটা কিভাবে বড় করব? এখানে ওই যে ওইটার মধ্যেই যেতে হবে, এই যে হ্যাঁ হোম হ্যাঁ পেজের ভিতরে। হ্যাঁ, ওইটাই কালার। আমি যদি স্টাইলে আগে দেই, সমস্যা না আছে? না, স্টাইলে ওই যে টেক্সট স্টাইলের মধ্যে লিখতে হবে, টেক্সট স্টাইল মানে কি, একটার স্টাইলের মধ্যে, পুরোটা ও স্টাইল আচ্ছা, আমি টেক্সট করতেছি। আছে, হ্যাঁ এটা হ্যাঁ। কালার শেষ হয়েছে কোন জায়গায় যান, একটু নিচ দিয়ে টান দেন এটা। হ্যাঁ, এটা টান দেন বারটা, টান কালার দিয়ে শেষ এই যে হলো এখানে হচ্ছে শেষ এখানে। হয়েছে, ওখানে একটা কমা দেন, ওইটা না, এই যে আগের ব্র্যাকেটের, হ্যাঁ, এটা, এখানে একটা কমা দেন। এখানে একটা কমা দেবো। মানে এক একটা শেষ হয়েছে, একটা কমা দেন। রাইট। এখন লিখবেন ফন্ট সাইজ, ফন্ট, ফন্ট সাইজ, ওই যে সাইজ ফন্ট আসছে। সাইজ। এখন আবার বড় হাতের এফ লেখেন, বড় হাতের ফন্ট সাইজ লেখেন, এফ ও এন টি সাইজ, এই যে ফন্ট এস আই, না ফন্ট সাইজ দেখছেন না, আর লিখতে হবে না, ফন্ট সাইজ এখানে সংখ্যা দিয়ে দেন, এটা হচ্ছে আপনার কত সংখ্যা, কাইটা দিয়ে 20 দিয়ে দেন, বা 10 দিয়ে দেন, আপনি বুঝতে পারবেন, বা 50 দিয়ে দেন। ফন্ট সাইজ এখানে হচ্ছে, এটা যেহেতু ইন্টিজার সেহেতু একটা সংখ্যা লিখলে হবে, দেখেন। এটা তো ওই রকম ইনসিতেই আসে, ওয়ার্ডের মতো নাকি? হ্যাঁ হ্যাঁ, লেখেন। মানে পিটিতে না, পিক্সেল 25 এটা দেই। হচ্ছে ইতে, হ্যাঁ, দেন দেখি। 25 25 দিছি। দিলে কি হ্যাঁ, ছোট কমা দেন, হবে? একটা কমা দিয়ে দেন। ওকে। কমা দিয়ে মানে এক একটা কমা কমা দিয়ে লিখতে হবে, এই এবং সেভ দেন। হুম। ফন্ট সাইজ আগের কিন্তু মতোই তো। বাড়ছে। যদি আপনি পাঁচ হ্যাঁ, দেন, শুধু 5 দেন, তাইলে বুঝতে পারবেন। শুধু সিমিলারলি, 5 দেবো। হ্যাঁ 5 দেন, তাইলে বুঝতে পারবেন কত ছোট হয়ে যাচ্ছে, হ্যাঁ, এখন বোঝা যায়। বোঝা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, 35 দিয়ে দেই। হুম। কন্ট্রোল এস। এইবার বোঝা যাইতেছে। হ্যাঁ, তো আমরা কিভাবে স্টাইল করে টেক্সটে সেটাও আমরা পারলাম, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন আমরা যাই বডি, বডি কোনটা বলেন তো? বডি হচ্ছে, বডি হচ্ছে সাদা অংশই বডি, তাই না? হ্যাঁ। বডি হচ্ছে সাদা অংশ, তাই ড্রয়ারের নিচে, মানে স্কাফোল্ডের উপরে, ড্রয়ার যেখানে শেষ হয়েছে ওর পরে স্কাফোল্ডের মধ্যে এটার পরে। এখন লেখেন বডি। কারণ আমরা তো এটা এই যে হেড আর বডি থাকে না এরকমের বডি, হ্যাঁ, রাইট। বডি, বডিতে ক্লিক করেন। এখন আমরা নিচে নিচে যদি কোনো কিছু নিতে চাই, সেক্ষেত্রে কলাম দিব, সিও, বড় হাতে সে। হ্যাঁ, এই যে কলাম, এই যে আসছে কলাম, কলামের ভিতরে ধরেন আপনার
অনেকগুলো নেওয়ার জন্য এগুলো প্রত্যেকটা উইজেট, এগুলোর বলে উইজেট, কলাম, ড্রয়ার, টেক্সট, এগুলোর বলে উইজেট। ফ্ল্যাটার হচ্ছে উইজেট বেস, সব কিছু হুম বানানো, আপনি শুধু ইউজ করবেন। তো এখন হুম কলামের ভিতরে অনেকগুলো বাচ্চা নেবে, বাচ্চা নিতে পারে। প্রত্যেকটা উইজেট বাচ্চা নেয়, কোনো উইজেট বাচ্চা নেয় একটা, কোনো উইজেট বাচ্চা নেয় হুম একের অধিক। এই হুম কলাম বাচ্চা নিতে পারে অনেক, সেই জন্য সি হুম লেখেন, সি লেখলে দেখবেন চিলড্রেন আসতেছে, এই যে চিলড্রেন। চিল্লাম। হ্যাঁ হ্যাঁ অনেকগুলো, মানে চিলড্রেন মানে কি অনেকগুলো বাচ্চা কাছে নেবেন। এর অনেকগুলো, ভিতরে আপনি হ্যাঁ। ধরেন কি নেবেন, আমরা এর ভিতরে নিতে পারি একটা কন্টেনার নেব, সি লেখেন এর মধ্যে একটা বড় হাতের সি, এই যে কন্টেনার আসছে। কন্টেনার্স, কন্টেনার হচ্ছে কোনো একটা জায়গা, জায়গা। জায়গা। এখন হুম কন্টেনারটার কালার দেন, মধ্যে সি লেখেন, সি ও, কালারের ভিতরে আপনার একটা কালার মেনশন করেন, কালার্স ডট, এস লেখেন, কালার্স, ও আচ্ছা, এস, কালার্স। কালার্স ডট, ডট দেন, কাইটে দিয়ে ডটটা দেন, ডট, কালার্স ডট মনে করেন দিলেন হচ্ছে একটা কালার দিলেন, ব্লু বা গ্রিন, যে কোনো একটা কিছু দিলেন, দেন ব্লুসেন্ট। সেভ দেন। এখন আপনার কি কালারটা দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না, কারণ কি বলেন তো, আমি যে কালারটা দিছি কন্টেনারটা তো আগে সাইজ দিতে হবে, কতটুকু জায়গা আমি নিব স্ক্রিনের। হ্যাঁ এখন হ্যাঁ, হাইট ওয়েট একটা সাইজ দেবেন, হাইট দেন আর ওয়েট দেন, ওই যে এটা কালার পরে দেবো। কালারের পরে, হ্যাঁ কমা দিয়েছেন এর পরে এইচ লেখেন, ACI হাইট, জিএস, হাইট আসছে, হাইট হাইট কত দিবেন, ধরেন 100, 100 দিলাম। পিক্সেল লেখা লাগবে, না পিক্সেল লেখা লাগবে না, কমা, হ্যাঁ কমা, হোয়াইট, হোয়াইট ওয়েট হচ্ছে কত, যে দুইটা কমা পড়ছে একটা 50। কমা কাটে দেন, আচ্ছা, পরে একটা কমা রয়ে গেছে। হ্যাঁ লেখেন হচ্ছে ওয়েট দেন মনে করেন 200, 200। এখন সেভ দেন তো দেখি, হুম আসছে, হুম। ওকে। আমরা কিন্তু এখন এই মোটামুটি, কন্টেনারকে রাউন্ড করা যাবে, এখানে হচ্ছে আপনার সাইডে প্যাডিং দিয়ে উপর নিচে আনা হ্যাঁ যাবে হ্যাঁ, এখন সবকিছু, যদি নাকি? এই কন্টেনারটাকে আপনি যদি প্যাডিং দিতে চান, সেটা অন্যভাবে একভাবে দেওয়া শিখিয়ে দিই আমি। কোনো একটা মানে কোনো একটা উইজেটকে প্যাডিং দেওয়ার জন্য কি করতে হয় জানেন, ওই ওই উইজেটটাকে র্যাপ করলেই হয়। আপনি কন্টেনারের ওই উপরে যে ধরেন, এটা টান দেন, কন্টেনার, এই এইটা যে, নিচের থেকে এইটা লাইনটাকে টান দেন, আচ্ছা আচ্ছা, এটা একেবারে সোজা, হ্যাঁ এই এটার যে উপরে এটা ধরেন, এখন এটাকে র্যাপ করেন, এটার উপরে ক্লিক করেন, দেখেন প্যাডিং লেখা আছে, এই যে প্যাডিং, র্যাপ, এই যে র্যাপ উইথ প্যাডিং হ্যাঁ হ্যাঁ প্যাডিং দেন। দিলাম। এই যে প্যাডিং এ দেখেন এখানে এই যে দেওয়া আছে আর্ট চারপাশে, চারপাশে, অল আর্ট দেখছেন, এই যে প্যাডিং দিয়া এই অল আর্ট দেওয়া আছে, 8.0 দেখেন না। হ্যাঁ, অল 8, হ্যাঁ এখন 8 আপনি দেয়া আছে, মানে ওইখানে চার চারপাশ সাইডে থেকে হচ্ছে। আপনি সেভ দেন, দেখবেন চারপাশ থেকে 8 পিক্সেল করে নিয়ে গেছে, এটা নিচে নামে যাবে চারপাশ থেকে। ঠিক আছে হ্যাঁ, না? প্যাডিং হয়েছে। হুম। এখন এইটার ভিতরে যদি আপনি কিছু লিখতে চান, এই কন্টেনারের ভিতরে কিভাবে লিখবেন? কন্টেনারের ভিতরে, হ্যাঁ, আমি আগেই বলছিলাম প্রত্যেকটা উইজেট বাচ্চা একটা নেয় অথবা একাধিক বাচ্চা নেয়, তাইলে আপনি এই যে কালারের আগে আসেন, এই যে কন্টেনারের কালার, মধ্যে ফার্স্ট ব্র্যাকেটের পরে, হ্যাঁ হ্যাঁ, ওইখানে ইন্টার দেন, এন্টার। হ্যাঁ ইন্টার দেন। এখন উপরে লেখেন, আবার উপরে যান, হ্যাঁ এখানে লেখেন মনে করেন চাইল্ড, সি লেখেন, এই যে চাইল্ড আসছে, চাইল্ড দেখেন আসছে, চাইল্ড মানে একটা বাচ্চা নেয়, কন্টিনিউ কটা বাচ্চা নেয় বলেন, একটা। একটা বাচ্চা নেয়। এখন এটার ভিতরে আপনি যদি কিছু লিখতে চান, কি কি উইজেট নেবেন, টেক্সট উইজেট, টি লেখেন, এই যে টেক্সট আসছে, হুম। এটার ভিতরে এখন ওই ব্যাকের সুইচ চাপ দিয়ে আপনি টেক্সট লিখবেন, না ডাবল কোটেশন দিতে হবে তো টেক্সট লিখতে হলে, ও, বা ডাবল সিঙ্গেল কোটেশন কোটেশন বা দিতে হবে, ডাবল রাইট। কোটেশন, যে কোনো একটা কিছু দিতে হবে। তাহলে মনে করেন আপনার নাম কি, হ্যাঁ বা 7 রং, দিলাম, ঠিক আছে, কন্ট্রোল এস। হ্যাঁ কন্ট্রোল এস দিয়ে সেভ দেন, আসছে। এখন হুম এটা যদি হুম। মাঝখানে নিতে চান, কিভাবে মাঝখানে নেবেন, এই টেক্সটটাকে এখানে হচ্ছে সেন্টার ওই দিয়ে, যে সেন্টার, সেন্টার দিয়ে র্যাপ এই করেন এই মাত্র টেক্সট নিয়েছিলাম উইজেটটাকে, এই টেক্সট টেক্সট, উইজেটটাকে, ওই কন্টেনার না, না কন্টেনারটাকে না, ওই টেক্সট উইজেটটাকে, এই যে হ্যাঁ উইজেটটা, এইটার উপরে ধরেন কার্সার, টেক্সটের উপরে হ্যাঁ, কার্সার ধরেন, ওই, ধরছেন। হুম, এখন ওই যে ভাউলের উপরে ক্লিক করেন, যে লাইটের উপরে, রাইটের উপর, রাইট, তাইলে আমার কি টেক্সটাই সেন্টার আছে, ওই দেখুন এই সেন্টার আছে দেখেন, টেক্সট, র্যাপ সেন্টার মানে, র্যাপিড সেন্টার, এইটাই তো হ্যাঁ নাকি? হ্যাঁ হ্যাঁ,
মানে আচ্ছা টেক্সটটাকে আমি এই যে র্যাপ করছি, দেখেন এটা টেক্সটটা কি হয়েছে, এই সেন্টারটার মধ্যে ঢুকে গেছে। এখন আপনি হুম সেভ দেন, দেখবেন সেন্টারে চলে যাবে। ইজি না? আচ্ছা রাইট হ্যাঁ। এখন এই টেক্সটার যদি কালার চেঞ্জ করতে চান, কিভাবে কালার চেঞ্জ করবেন আমি একটু আগে দেখাইছি উপরে হ্যাঁ কিভাবে। তাও তাইলে এইটার ভিতরে এসে হচ্ছে আপনার এই ইসের ভিতর থেকে কালার চেঞ্জ করব। কির ভিতরে ওই যে কমা দিয়া, এখানে কমা দিয়া। কমা দিয়ে হ্যাঁ স্টাইল লিখবেন। আমি মনে করেন এখানে একটু সাইজটা বাড়াবো এবং বোল্ড করব। হ্যাঁ হ্যাঁ করেন, লেখেন স্টাইল লেখেন। তাহলে টেক্সট সাইজ নাকি? না, প্রথম স্টাইল স্টাইল লিখতে হবে, এস আচ্ছা টি ওয়াই, এস ছোট হাতের, বড় হাত ছোট হাতের, ছোট ছোট হাতের হাতের এক পাশ থেকে। এই যে STY স্টাইল। স্টাইল হ্যাঁ। হ্যাঁ, পরে কি আমি কি করতে চাই, টেক্সট স্টাইল, টেক্সটারে আমি স্টাইল করতে চাই, টি লেখেন। ওই যে আসছে শুরুতে। টেক্সট স্টাইল আসছে ফার্স্টে আসছে। এখন এটাকে ফন্ট সাইজটা বড় করবেন, ফন্ট সাইজ দেখেন, ছোট হাতের এই যে ফন্ট সাইজ, ওই যে নিচে আসছে। ফন্ট সাইজ আসছে এই যে এটা। এখন এটা ধরেন 20 দেবেন বা 18 দেবেন। 18 ওকে 18 কমা দেন। কমা এখন কি করতেছেন, আর ফন্টটাকে বোল্ড করবেন। বোল্ড করব হ্যাঁ। সেভ দেন, সেভ দিলে আপনি বুঝতে পারবেন পার্থক্যটা বোল্ড করার পরে। সেভ দেন, হয়েছে। হুম এখন হুম এটা, ঠিক আছে। এটাকে মনে করেন কালার দেন একটা, কালারটা ভালো লাগতেছে না, সাদা কালার দিয়ে দেন। কালার, কালার কালার্স, সি ও এল ও, বড় হাতের সি, এই পাশেরটা বড় হাতের হবে, ঠিক আছে। ডট হোয়াইট দেন, ডব্লু। দেন ডব্লু হোয়াইটের ভিতর আবার অনেক ভাগ আছে, কোন হোয়াইটটা দিতে চান দেন একটা হোয়াইট, মানে যেটা বেশি হোয়াইট, দিলাম বড় একটা হোয়াইট। দিলাম, সেভ দেন, দিলাম একটা ওকে কন্ট্রোল এস। হয়েছে। এখন হোয়াইট এটাকে, কম হয়ে গেছে যাই হোক। হ্যাঁ শুধু হোয়াইট দেন তাইলে, ওই 60 কেটে শুধু দেন। হোয়াইট দিয়ে হ্যাঁ এখন সেভ দেন। এই যে, রাইট এখন কমা দেন, কমা দিয়ে এখন টেক্সটটাকে বোল্ড করবেন, হ্যাঁ। তাই না। লেখেন ফন্ট হোয়াইট, এফ ও এন টি, হোয়াইট, ডব্লু, এই যে হ্যাঁ এটা। ফন্ট রাইট এখন আবার বড় হাতে লেখেন, এফ ও এন টি, ফন্ট হোয়াইট, বড় হাতে বড়। ওই যে বোল্ড আছে, বোল্ড মানে কত আপনি পার্সেন্ট বোল্ড দিতে চান, 60%, 30%, কত পার্সেন্ট হোয়াইট। শুধু বোল্ড দিলে বোল্ড হয়ে যাবে, শুধু ওইটা দেন। বোল্টই দিলাম আপাতত হ্যাঁ দেন, দেখি কি হয়। কন্ট্রোল এস। আসছে। হুম হুম হুম। এখন যদি এই কন্টিনেন্টটাকে আপনি, এখন তো এইগুলা জাস্ট আমি এই যে কোন কাজটার জন্য কোন উইজেটটা লাগে এইটা জাস্ট আমার সার্চ দিয়ে দিয়ে শিখতে হবে হ্যাঁ আমার মন সবই মতো বানানো তাই না? আছে, আপনার শুধুমাত্র সবই আপনার মতো বানানো করিয়া। এর কি মানে অনেক হ্যাঁ। বেশি কঠিন? না এতে অ্যাপস তো বানানো হয়েই গেছে, রান রান করাটা না হয় পরে শিখলাম, এখন হচ্ছে তৈরি করার বিষয়টা আমার হচ্ছে টিউটোরিয়াল দেখে দেখে একটু বুঝতে হবে। হুম হুম। তাই তো যে এখন এই কোনটার জন্য কন্টিনেন্টটার যদি কোনটা আপনি নিতে হয়। ডিজাইন করতে চান, সেটাও ডিজাইন করতে পারবেন, হ্যাঁ রাইট। বুঝছেন, কোনো ব্যাপার না। কিন্তু এই জিনিসগুলো এত ওকে সোজা, মানুষে জানেও না। বরিশালের দাঁড়িয়ে দেখেন, ঘুরে ফিরে 5 জনও লোক পাইবেন না যারা ফ্লাটার জানে। হ্যাঁ আচ্ছা, আমার এটাকে তো অনেক কিছু আমরা শিখলাম আজকের।